আপনি কোনো ইয়াং মেয়েকে পছন্দ করেন না, আপনি পছন্দ করেন বিবাহিত মহিলাকে। কিন্তু সেই মহিলাকে আপনি কিভাবে পটাবেন, তাকে আপনি কিভাবে খুশি করবেন, এমন কিছু করলে সে খুব খুশি হয়ে যাবে আর নিজে থেকে সে সব কিছু দিতে রাজি হয়ে যাবে। আজকে আমি কথা বলবো বিবাহিত মহিলাকে কিভাবে আপনি খুশি করবেন যে সে নিজে থেকে সব কিছু উজাড় করে দেবে। কিছু ছেলেদের পছন্দ একটু আলাদা রকমের হয়, তারা ইয়াং মেয়েদের থেকে বিবাহিত মহিলাকে বেশি পছন্দ করে। আর এই সময় তারা চায় ওই মহিলার অনেক কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করে, তার চোখে সেরা হওয়ার জন্যে অনেক কিছু করে, তার কাছে যাওয়ার জন্য নানা রকম সুযোগ খোঁজে, তার সাথে ক্লোজ হওয়ার জন্যে, তাকে খুশি করার জন্যে সে চেষ্টা করে কিভাবে তাকে খুশি করলে যাতে তার মনের মধ্যে সে 1 নাম্বার জায়গা করে নিতে পারে। তাই সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, আর আপনি এটাই করার চেষ্টা করছেন। তো আজকের ভিডিওতে এমন কিছু টিপস বলবো যার কারণে আপনি বিবাহিত মহিলাকে খুব ইজিভাবে তাকে খুশি করতে পারবেন, আর সে সব কিছু দেবে, আর তার অনেক কাছাকাছি আপনি যেতে পারবেন, তার মনে আপনার একটা বিশেষ জায়গা করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওর মূল টপিকে চলে যাই আর সেই টিপসগুলো জেনে নিই। দেখুন, বিবাহিত মহিলাকে খুশি করার সবচেয়ে ভালো উপায় হলো যে আপনি তার সাথে ইমোশনালি কানেকশন করতে হবে। তার সাথে যদি আপনি তাকে যদি আপনি কাছে পেতে চান, তো আপনাকে এটা দেখতে হবে তার হাজব্যান্ড যেগুলো দিতে পারে না, আপনাকে সেই জিনিসগুলো দিতে হবে। ইমোশনাল রিলেশন করুন তার সাথে। ইমোশনাল রিলেশন করলে কি হবে, আপনি জানতে পারবেন তার লাইফে কি চলছে, সে কোনটার তার লাইফে অভাব আছে, তার চাহিদাগুলো কী কী, তার হাজব্যান্ড তাকে কী কী দিতে পারছে না, এই সব কিছু আপনি জানতে পারবেন। আপনাকে তার কাছাকাছি আসতে হবে, আর আপনি যদি তার চাহিদাগুলো, তার অভাবগুলো পূরণ করেন, তো সে কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়ে যাবে। আর যখন একজন মানুষ খুশি হয়ে যায়, একজন মানুষ যদি খুশি করে আর সেই মানুষটা তার জন্য যদি খুশি হয়ে যায়, তাহলে সে তাকে কিন্তু মনে জায়গা দেয়, কারণ আপনি সেই জিনিসগুলো পূরণ করবেন যা তার হাজব্যান্ড তাকে দেয়নি। তো আপনাকে তার সাথে ইমোশনালি কানেকশন বানাতে হবে। সবচেয়ে প্রথমে যদি আপনি কাউকে পছন্দ করেন, কাউকে লাইক করেন, মানে সে যদি বিবাহিত মহিলা হয়, তো আপনি তার সাথে ইমোশনাল কানেকশন তৈরি করুন। কিভাবে ইমোশনাল কানেকশন তৈরি করবেন? আপনার তার সাথে কথা বলতে হবে, কথা বলার মাধ্যমে তার সাথে টাইম স্পেন্ড করুন, তার সাথে বেশি বেশি কথা বলুন। আর প্রথমেই আপনি তার সাথে একদম আপনার যেটাকে পছন্দ সেগুলো একদম বলবেন না, একদম ফ্রেন্ড হিসাবে তার সাথে আপনি কথা বলুন, তার কাছ থেকে সব কিছু জানার চেষ্টা করুন, তার কথা শুনুন, আপনার কথা আপনি শেয়ার করুন, আপনার মনের ইমোশনকে তার সাথে আপনি শেয়ার করুন, আপনার মনের কষ্টকে তার সাথে শেয়ার করুন। যখন আপনি আপনার কথা তার সঙ্গে শেয়ার করবেন, আপনার দুঃখ তার সঙ্গে শেয়ার করবেন, তো সে কী ভাববে, সে কিন্তু আপনার প্রতি কিন্তু ট্রাস্ট করবে। সে ভাববে যে আপনি তাকে কতটা বিশ্বাস করেন যে আপনার মনের কথা তাকে বলছে। সে যখন এটা বুঝবে যে আপনার মনের কষ্ট, আপনার মনের দুঃখ সব তার সাথে শেয়ার করছে, তখন সেও কিন্তু নিজে থেকে তার নিজের কথাগুলো আপনাকে বলবে, তার কষ্ট, তার দুঃখ আপনাকে বলবে। তার মনে হবে ও যদি ওর মনের সব জিনিস শেয়ার করে, তো আমি কেন করব না, আমিও শেয়ার করব। কারণ কেউ যদি তার মনের কথা কাউকে বলে, মানে সে তাকে ট্রাস্ট করে, আপনি তার ভাবনার সাথে অ্যাটাচ হয়ে যান। পরের পয়েন্ট, যেটা বিবাহিত মহিলাকে খুশি করার জন্যে অনেক ইম্পর্টেন্স, সেটা হলো কেয়ার করুন, তাকে স্পেশাল ফিল করান, তাকে ধ্যান রাখুন, এমনভাবে তাকে
ট্রিক করুন যাতে তার মনে হয় আপনার লাইফে সে খুবই স্পেশাল। তাকে এমনভাবে একজন বিশেষ মানুষ হিসাবে আপনার মনের মধ্যে তাকে জায়গা দিতে হবে, তাকে দেখাতে হবে, সে যেন নিজে থেকে বুঝতে পারে যে কতটা সে স্পেশাল, আপনি তাকে মনে করেন। আপনার জন্যে সে খুবই ইম্পর্টেন্ট, আপনার লাইফে একজন বিশেষ একজন মানুষ সে, এটা আপনাকে তাকে ফিল করাতে হবে। কারণ এই রকমভাবে আপনার লাইফে যদি তাকে প্রায়োরিটি দেন, তো সে কিন্তু নিজে থেকে খুব তাড়াতাড়ি আপনাকে কিন্তু নোটিস করবে, আর আপনার প্রতি সে কিন্তু অ্যাট্রাক্ট হবে। যদি আপনি এইটা করেন, সে কী ভাববে? সে ভাববে এই মানুষটা আমাকে এতটা গুরুত্বপূর্ণ ভাবে, এতটা বিশেষ একজন মানুষ ভাবে, এতটা স্পেশাল ভাবে, যে সব সময় আমাকে খেয়াল রাখে, যে সব সময় আমাকে খুশি রাখার চেষ্টা করে। তো সে আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে না তো কে হবে? অবশ্যই সে আপনার প্রতি সে খুশি হবে এবং সে কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে পড়বে। তো আপনাকে কিন্তু এই যে কেয়ার করা, এটা কিন্তু করতেই হবে, এটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্স। কারণ বিবাহিত মহিলা এই জন্যে তারা খুবই দুঃখী থাকে যে তাদেরকে কেউ গুরুত্ব দেয় না, বিশেষ করে তাদের হাজব্যান্ড তাদেরকে গুরুত্বপূর্ণ বলেই মনে করে না। তারা তাদের কাছ থেকে তাদের ওয়াইফকে কেয়ারই করে না। তার হাজব্যান্ড যেটা করে না সেটা যদি আপনি করেন, সেটা যদি আপনি করে ফেলেন, তো সে কিন্তু আপনার সাথে খুব খুশি থাকবে, আর আপনি খুব তাড়াতাড়ি তার মনের মধ্যে একটা বিশেষ জায়গা করে নিতে পারবেন। তো সে কিন্তু নিজে থেকে আপনার সাথে কথা বলবে, আপনার সাথে টাইম স্পেন্ড করবে, আপনার সাথে সে তার মনের কষ্ট, মনের দুঃখ সব কিছু শেয়ার করবে। আস্তে আস্তে তার কিন্তু ভালো লাগবে আপনার। নাম্বার 3, তাকে আপনি কমপ্লিমেন্ট করুন বা তাকে আপনি প্রশংসা করুন। দেখুন, প্রশংসা এমন একটা জিনিস যেটাতে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এই প্রশংসা সবাই পছন্দ করে, সে ছেলে হোক মেয়ে হোক, সবাই কিন্তু প্রশংসা পছন্দ করে। কেউ তাকে প্রশংসা করলে সে কিন্তু তার উপর কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। তাই আপনি তাকে প্রশংসা করুন। তার মধ্যে এমন কিছু গুণ আছে যেটা আপনি সেই গুণটাকে প্রকাশ করুন। তার মধ্যে এমন কিছু তাকে আপনি স্পেশাল ফিল করান, তার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেটা আপনি খুঁজে বের করুন, যা সবার চোখে পড়ে না কিন্তু আপনার চোখে পড়ে। সেই রকম কিছু স্পেশাল জিনিস আপনি খুঁজে বের করুন। এমন কিছু জিনিস আছে যেগুলো সবাই প্রশংসা করে, কিন্তু আপনাকে সেই এমন কিছু জিনিস খুঁজে বের করতে হবে যেটা কেউ কখনো প্রশংসা করেনি, কিন্তু আপনি সেই জিনিসটা খুঁজে বের করে তাকে প্রশংসা করুন। দেখবেন সে কিন্তু আপনাকে একদম আলাদা লেভেলের চোখে দেখবে যদি আপনি তাকে এই রকমভাবে প্রশংসা করেন। প্রশংসা সবাই করে, কিন্তু আপনাকে একটু আলাদাভাবে এইরকমভাবে আপনি প্রশংসা করুন। চোখ, ঠোঁট, চুল এগুলো তো সবাই প্রশংসা করে, কিন্তু তার মধ্যে থেকে আপনাকে এমন কোয়ালিটি, এমন গুণ বের করে নিয়ে আপনি প্রশংসা করুন যেটা কেউ কখনো করেনি, আপনি সেই প্রশংসা করুন। এই যে 3টে কাজ করতে বললাম, 3টে ট্রিক্স যেটা দিলাম, এই 3টে ট্রিক্স আপনি মেনে চলুন। দেখবেন সেই মহিলা যাকে আপনার পছন্দ, সে আপনার প্রতি ভীষণ পরিমাণে খুশি হয়ে যাচ্ছে, আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়েছে, আর আপনার চাহিদাও পূরণ হয়ে যাবে। সেই সব বিবাহিত মহিলার পিছনে লাগুন যাদের হাজবেন্ড তাদেরকে একদম পাত্তা দেয় না, একদম ভালোবাসে না, তারা একা। আপনি তাদের সাথেই রিলেশনশিপ করুন, কিন্তু যাদের রিলেশনশিপ হাজব্যান্ডের সাথে ভালো আছে তাদের সাথে একদম নয়। যাদের স্বামী ভালোবাসে না, একদম সম্পর্ক ভালো নেই, আপনি সেই সব মহিলার সাথে সম্পর্ক করুন। তো তাহলে সেই রিলেশনশিপটা কিন্তু টিকবে, না হলে এগুলো অবৈধ সম্পর্ক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন।